সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই ভালো আছো, নিরাপদেই আছো। গোপালপুর আলিহাদের উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমাদেরকে স্বাগত। আজকের এই সেশনে আমি মোহাম্মদ দিদারুল আলম, হেড টিচার, গোপালপুর আলিহাদের উচ্চ বিদ্যালয়, আমার দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে গণিত বিষয়ে ত্রিকোণমিতির দশম অধ্যায়ে দূরত্ব ও উচ্চতা বিষয়ক একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডের দিকে তাকাও। একটা চিত্র রয়েছে এ বি ডি ত্রিভুজ। তার ভিতরে আরেকটা ত্রিভুজ রয়েছে এ বি সি ত্রিভুজ। উদ্দীপকে থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এ বি সি কোণ সমান সমান হচ্ছে 30 ডিগ্রি এবং এ সি ডি কোণ 60 ডিগ্রি। আমরা উদ্দীপক থেকে আরো যে জিনিসটা দেখতে পাচ্ছি, এ ডি বি এটা কি সমকোণী ত্রিভুজ। প্রশ্ন হচ্ছে বি এ সি কোণের মান নির্ণয় করো। ক হতে বলা হচ্ছে এডি ও সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। গতে বলা হচ্ছে এবিসি ত্রিভুজের পরিসীম অর্থাৎ এই ত্রিভুজটার পরিসীম অর্থাৎ তার তিন বাহু দৈর্ঘ্যের সমষ্টি নির্ণয় করা। দেখো আমরা ক প্রশ্নটা কিভাবে সমাধান করব। বলছে বি এ সি কোণের মান নির্ণয় করো। বি এ সি কোণ হচ্ছে বি এ সি কোণ। আমার চিত্রে কি দেয়া আছে, এবিসি কোণ সমান সমান 30 ডিগ্রি এবং বহিস্থ এ সি ডি কোণ সমান 60 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তো যেহেতু এ সি ডি কোণটা হচ্ছে বহিস্থ কোণ এবং অন্তঃস্থ বিপরীত কোণ হচ্ছে এ বি সি কোণ, যেটার মান হচ্ছে 30 ডিগ্রি। আমাদের এখন বের করতে হবে বি এ সি কোণ। এই কোণটির মান কত? তাহলে আমরা লিখতে পারি বি এ সি কোণ যোগ এ বি সি কোণ সমান সমান এ সি ডি কোণ, বা বিএসি কোণের মান দেয়া রয়েছে। বিএসি কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। সরি, বিএসি কোণের মানটা আমাদের নির্ণয় করতে হবে আর কি। এবিসি এর মান দেওয়া আছে, সেটা হচ্ছে বিএসি কোণ যোগ এবিসি কোণের মান হচ্ছে 30 ডিগ্রি আর এসিডি এর মান হচ্ছে 60 ডিগ্রি, যেটা আবার উদ্দীপকে দেয়াই আছে। তাহলে বিএসি কোণ সমান সমান হচ্ছে 60 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি। তাহলে বিএসি কোণের মান দাঁড়ালো 30 ডিগ্রি। আমার উদ্দীপকে বিএসি কোণের মান নির্ণয় বলা হয়েছে। আশা করছি তোমরা নিশ্চয়ই এটা ভালোভাবে বুঝতে পেরেছো। তারপর আমি আবার বলে দিচ্ছি, যেহেতু এ বি সি কোণ সমান সমান 30 ডিগ্রি এবং এ সি ডি কোণ 60 ডিগ্রি, এটা আমার উদ্দীপকে দেয়াই রয়েছে। সুতরাং এ বি সি ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এ সি
ডি কোণ। এটা হচ্ছে একটা বহিস্থ কোণ এবং এর মান হচ্ছে 60 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। সুতরাং এ বি সি কোণ, এ বি সি কোণ যোগ বি এ সি কোণ সমান সমান এ সি ডি কোণ। কিন্তু উদ্দীপকে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এ বি সি কোণের মধ্যে আছে 30 ডিগ্রি এবং এ সি ডি কোণের মধ্যে আছে 60 ডিগ্রি। সুতরাং বি এ সি কোণ যোগ 30 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি। 60 ডিগ্রি কার? এ সি ডি কোণের মান। সুতরাং বি এ সি কোণ সমান সমান 60 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি সমান সমান 30 ডিগ্রি। এ হচ্ছে আমার কয়ের মান। এবার হতে আমরা দেখতে পাচ্ছি বলা আছে এডি ও সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। সেক্ষেত্রেও এই একই চিত্রটাই লাগবে, আমি আর এর জন্য পুনরায় আবার আঁকছি না। হতে আমরা একই চিত্র দিয়ে আমি শুরু করছি। আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি এ বি সি, এটা সমকোণী ত্রিভুজ। এখানে এ সি ডি কোণ সমান সমান কত? 60 ডিগ্রি। তাহলে আমরা ত্রিভুজ এ সি ডি ধরতে পাচ্ছি হতে পাই এ সি ডি কোণ সমান সমান 60 ডিগ্রি এবং এসি সমান সমান 30 মিটার। এসি সমান 30 মিটার যা আমার উদ্দীপকে দেওয়া আছে। সুতরাং এডি এর মান যদি আমাকে নির্ণয় করতে হয়, এডি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে লম্ব যদি ধরি, আমরা জানি সুতরাং sin AC কোণ সমান সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এখানে লম্ব ধরে নিলাম AD, অতিভুজ হচ্ছে AC, বা sin 60 ডিগ্রি sin 60 ডিগ্রি AD ডিভাইডেড বাই AC। AC মান হচ্ছে কত? 30 ডিগ্রি। sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 বা 2 গুণ AD সমান সমান 30 ইনটু √3। এটাকে আমরা সুতরাং AD সমান হচ্ছে 30 ইনটু √3/2 সমান সমান 15 ইনটু √3। তার মানে এডি এর দৈর্ঘ্য হচ্ছে 15 ইনটু √3 মিটার। আবার যদি সিডি এর দৈর্ঘ্য আমরা বের করতে যাই বা ডিসি, সেক্ষেত্রে আমরা cos ধরি। আবার cos cos
θ সমান সমান আমরা জানি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। cos 60 ডিগ্রি সমান সমান cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। পনেরো মিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিডির মান বের হচ্ছে 15 মিটার এবং এডির দৈর্ঘ্য বের হয়েছে 15√3 মিটার। এবার আমি আবার তোমাদের উদ্দেশ্যে বলছি, যদি ভালো করে না বুঝে থাকো দেখো, এ বি সি ত্রিভুজ যদি আমরা পাচ্ছি এস সি ডি কোণ সমান 60 ডিগ্রি এবং এডি এর দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই তাহলে আমরা লিখব সাইন, যে জিনিসটা আগে দেখিয়েছিলাম তোমরা দেখো, সাইন আবার রিপিট করছি, দেখো সাইন এসিডি কোণের মান কত ছিল 60 ডিগ্রি, সাইন থিটা সমান সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। অতিভুজটা কোনটা? এসি। তাহলে সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। √3/2 divided by √3/2 সমান AD divided by AC। AC এর দৈর্ঘ্য কত? 30। AC দুঃখিত, এখানে হবে AD divided by AC মানে 30। আমি আবার রিপিট করছি, তোমরা দেখো sin 60 ডিগ্রি হচ্ছে √3/2। এডি দৈর্ঘ্য যদি তোমাদের বের করতে হবে, এডিটা হচ্ছে লম্ব, অর্থাৎ লম্ব ডিভাইডেড বাই sin θ সমান সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে এডি, অতিভুজ হচ্ছে এসি, আর লম্বের মানটা আমাদের এখানে বের করতে হবে। লম্ব এডি, এসি মান হচ্ছে 30। তাহলে 2 গুণ এডি মনে করে যদি আমরা গুণ করি 30 ইনটু √3, তাহলে এডি সমান সমান কত হবে? ওটাকে ভাগ করব, রুট মানে 30 ইনটু √3 ডিভাইডেড বাই 2, এটাকে ভাগ করলে হবে 15 ইনটু √3। অনুরূপভাবে যদি আমরা আবার সিডি এর মান বের করতে যাই, সেক্ষেত্রে cos নেব। cos θ সমান সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে cos ACD কোণ সমান সমান ভূমিটা কত এখানে? CD, আর অতিভুজ হচ্ছে AC। তাহলে cos 60 ডিগ্রি সমান সমান CD ডিভাইডেড বাই AC এর মান 30। আমরা জানি cos 60 ডিগ্রি মান হচ্ছে কত? হাফ। CD
ডিভাইডেড বাই 30 কোণায় কোণায় যদি গুণ করি 2 ইনটু সিডি সমান সমান 30 আর সিডি সমান সমান 30 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 15 মিটার। এবার আমরা ঘ নম্বর সমাধান করব। গ প্রশ্ন উত্তরে তোমরা দেখো ওখানে বলা আছে, গ প্রশ্নের মধ্যে বলা আছে এবিসি ত্রিভুজের পরিসীম অর্থাৎ তার তিনটি বাহু দৈর্ঘ্যের সমষ্টি নির্ণয় করতে হবে। আমরা এই মধ্যে এডি এর দৈর্ঘ্য পাইছি, এডি পেলাম কত 15√3 এবং সিডি পেয়েছি, সিডির দৈর্ঘ্য পেয়েছি কত 15 মিটার। এবার আমাদের টার্গেট থাকলো এবিসি ত্রিভুজের ক্ষেত্রে অথবা এবিডি ত্রিভুজের ক্ষেত্রে আমরা এবি এর দৈর্ঘ্য বের করব। আমরা যদি এবিডি ত্রিভুজ হতে পাই তবে ত্রিভুজ আমাদের এই ক্ষেত্রেও যদি বারবার চিত্র না এঁকে আমি পূর্বে চিত্রটাই রেখে দিয়েছি, গড় ক্ষেত্রে তোমরা আলাদা আলাদা ভাবে কিন্তু খাতায় ওই একই চিত্রটা আবার রেখে দিবে। গড় ক্ষেত্রে চিত্র আঁকলে আমরা এই চিত্রটি দেখতে পাচ্ছি এ বিডি ত্রিভুজ, এ বিডি ত্রিভুজের এ বিডি কোণ তিরিশ ডিগ্রি এবং এবিডি একটি সমকোণী ত্রিভুজ। তো সেক্ষেত্রে আমি লিখতে পারি sin ABD কোণ সমান সমান অর্থাৎ sin θ সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, এখানে অতিভুজ হচ্ছে AB বা sin 30 ডিগ্রি sin ABD কোণের মান হচ্ছে sin 30 ডিগ্রি, এডি হচ্ছে 15√3, এবি দৈর্ঘ্য আমরা জানি না, এটি বের করব। sin 30 ডিগ্রি মান হাফ, আচ্ছা তাহলে এবি দৈর্ঘ্য কত হচ্ছে এবি সমান সমান পরে পরে যদি গুণ করি 15 ইনটু √3, 30 ইনটু √3 30 ইনটু √3। তাহলে আবার রয়েছে বিসির দৈর্ঘ্য বের করা দরকার। দেখো এই ক্ষেত্রে আমরা আমি যদি আবার cos ABD কোণ, ABD কোণ সমান সমান BD ডিভাইডেড বাই AB বা cos 30 ডিগ্রি BD ডিভাইডেড বাই AB। AB এর দৈর্ঘ্য আমরা কত পাইছি 30√3, cos 30 ডিগ্রি মান কত √3/2, তাহলে BD ডিভাইডেড বাই 30 ইনটু √3। এবার এই অংশটুকু পুরো অংশটাকে তোমাদের রাখার জন্য আমি এটাকে এইভাবে এখানে দেখাতে পারি। দেখো
তাহলে বিডি 2 ইনটু বিডি সমান সমান 30 √3 ইনটু √3 বিডি √3 হচ্ছে √3 ইনটু √3 মানে 3 30 কত হচ্ছে 90 সুতরাং বিডি সমান 45 বিডি সমান হচ্ছে 45। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করা। সুতরাং বিসি সমান কত হবে? সুতরাং বিসি সমান বিডি মাইনাস বিসি সিডি বিডি থেকে যদি আমরা এই পুরোটা থেকে যদি এটুকু বাদ দিই তাহলে বিসি এর দৈর্ঘ্য পাচ্ছি। তাহলে বিডি এর মান আমরা পেয়েছি 45, সিডি এর মান পেয়েছিলাম 15। তাহলে বিসি এর দৈর্ঘ্য পাচ্ছি 30 মিটার। বিসি এর দৈর্ঘ্য 30। সুতরাং এবিসি ত্রিভুজের পরিসীমা সুতরাং ত্রিভুজ এবিসি এর পরিসীমা এবিসি ত্রিভুজের পরিসীমা সমান এবি যোগ এসি যোগ বিসি। তাহলে এবি এর দৈর্ঘ্য কত পেয়েছি? এবি × √3 এসি 30 এবং বিসিও 30 মিটার। মিটার আমরা সবগুলোকে যদি যোগ করি অর্থাৎ 30 30 60 সেটার সাথে 30 √3 যদি দেই তাহলে হবে যোগ করলে 30 √3 সবগুলোকে ক্যালকুলেশন করে পাবো 111.96 এত মিটার প্রায়। এত মিটার প্রায়। তো যাই হোক শিক্ষার্থীরা আগামী ক্লাসে ঠিক একই অধ্যায়ে তোমরা 8টা কাজ করে নেবে, খাতায় লিখে নাও। আমি একটা প্রশ্ন দিয়ে দিচ্ছি, প্রশ্নটা হচ্ছে এবারের কাজ জড়ে একটি গাছ এমনভাবে ভেঙে গেল, অর্থাৎ সম্ভবত
তোমাদের উদাহরণের মধ্যে আছে আমরা দেখতে পাবে জড়ে একটি গাছ এমনভাবে ভেঙে গেল যে তার ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে ভূমি স্পর্শ করে। তাহলে তোমাদেরকে বের করে দেখাতে হবে গাছটি ভূমি থেকে কত উঁচুতে ভেঙেছিল। গাছটি ভূমি থেকে কত উঁচুতে ভেঙেছিল তোমরা বাড়িতে চেষ্টা করবে। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে একই জিনিস নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। যার যার সমস্যা রয়েছে তোমরা সেগুলো আমাদের সাথে শেয়ার করবে, কমেন্টস করবে। এছাড়াও আমাদের সকল শিক্ষক বিভিন্ন বিষয়ের উপর অনলাইনে ক্লাস দিয়ে থাকে। তোমরা বাড়িতে বসে সবাই নিরাপদে থাকবে, সুস্থ থাকবে এবং ক্লাসগুলো নিয়মিত দেখবে এবং শিখবে। ধন্যবাদ সবাইকে।